চকরিয়া কলেজের ইন্টারমিডিয়েটে টেস্ট পরীক্ষা হয়েছে। 1200 মতো শিক্ষার্থী টেস্ট পরীক্ষা দিয়েছে, পাশ করেছে 180 জন, ফেল করেছে তাহলে কতজন? 1020 জন বোধহয়। এখন ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে যে আমাদেরকে পাশ করায় দিতে হবে, আমাদেরকে ফর্ম ফিল আপ করার সুযোগ দিতে হবে। ইএনইউ সাহেব, ওসি সাহেব, আমরা সহ পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে 3টা সাবজেক্টে যারা ফেল করেছে তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক। কাস্ট হলো, আবার পরীক্ষা নিল 1020 জন থেকে, পাস করলো কয়জন? 80 জন। তাহলে সর্বমোট ফর্ম ফিল আপ করতেছে 260 জন বোধহয়। ছেলেরা মেয়েরা আবার আন্দোলন আরম্ভ করলো, রাস্তা অবরোধ করলো, রাস্তার উপর বিদ্যুতের খুঁটি ফালাই দিল। দুর্ভাগ্যবশত সেদিন কক্সবাজারে ইউনাইটেড নেশনের সেক্রেটারি সাহেব আসতেছেন, তাকে রিসিভ করার জন্য চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল যাচ্ছিলেন। উনি পড়েছেন ব্যারিকেডে। উনি ইউনূ সাহেবকে ডাকলেন যে কি অবস্থা। ইউনূ সাহেব ছেলেদের হাতে পায়ে ধরে বললেন যে বাবারা, আমি দেখতেছি, আপনারা জেনারেল সাহেবকে ছেড়ে দেন। ছেলেরা জেনারেল সাহেবকে ছেড়ে দিল। ইউনূ সাহেব করলেন কি, ইউনূ সাহেব একটা অভিযোগ পেয়েছিলেন যে কলেজের শিক্ষকদের কাছ থেকে যারা প্রাইভেট পড়ে না তাদেরকে ফেল করায় দেয়। এখন উনি ওটাকে মাথায় রেখে উনি কলেজ কর্তৃপক্ষকে বললেন যে আপনারা খাতাগুলো সব আমার অফিসে পাঠিয়ে দেন। উনি ফরিদ আহমদ কলেজ থেকে 2 জন শিক্ষক নিলেন, দুলাজারা কলেজ থেকে 2 জন শিক্ষক নিলেন, মুস্তাফিজুর রহমান কলেজ থেকে 2 জন শিক্ষক নিলেন। 6 জন শিক্ষক, এসিল্যান্ড মহোদয় এবং ইএনইউ মহোদয় 8-10 জনে মিলে সারা রাত ওই খাতাগুলো আবার কাটলেন। এজ এ রেজাল্ট দেখা গেল কি, যেই ছেলেটা আন্দোলন করতেছে ওটা পরীক্ষায় মার্ক পেয়েছে 2। যে মেয়েটা আন্দোলন করতেছে সে মার্ক